সুপ্রভাত বন্ধুরা, রত্না টিভিওনে সবাইকে স্বাগত। সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। টিভিওনের রত্না আমি। দেখো, সেই পায়রা দিয়েই আবার শুরু করলাম। কি করব, চোখ তো ফেরাতে পারি না, তাই না? ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। পুজো হয়ে গেছে, দেখো। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তা পুজো পাঠ সেরে এবারে আমি যাব রান্নাঘরে। একটু তোমার দর্শন করে নাও। ভোগ নিবেদন করেছি, তারপরে প্রসাদ পেয়ে ঠাকুরের বাসন টাসনগুলো সব ধুয়ে তারপর ওই ঘরে যাব। দেখতে দেখতে তো আমার পুজোর দিন চলে আসলো। কেমন, আমার দুটো চ্যানেলেই তোমরা চোখ রাখো, তাহলে আমার পুজোর দিনগুলোর ভিডিও তোমরা। এই থেকে না আলো আসছে, এই দেখো চলে আসলাম। সেন্টার টেবিলে রেখেছি আমাদের ব্রেকফাস্টটা কিছু। ওখানে যে ভাতটা যেহেতু বসানো গ্যাসে, ওখানটা ফ্যান চালানো যাচ্ছে না, গরমও লাগছে। এখানে বসলাম, এবার ব্রেকফাস্টটা করবো। চলো করে নিই। হ্যাঁ, স্যুপটা একটু শেয়ার করে দাও। এই দেখো, বিট, গাজর, বিনস, একটু আলুও দিই, ক্যাপসিকাম, একটু বাটার আছে, গোলমরিচ আছে, সামান্য নুন, এই আর কিছুই না। এবার মাথা আজকে অনেক তেল দিচ্ছি। এবার ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ, এই বৃষ্টি হলো, মেঘলা দেখো, আবার ক্যামেরাই করানো যাচ্ছে না। চিনি দেওয়া একটু কাটাকাটি আছে, কাটাকাটিগুলো করে নিই, তারপরে রান্না করতে তো বেশিক্ষণ টাইম লাগবে না। চলো কাটার কাজটা সেরে নিই। এই রসুন ছাড়াতে কিন্তু একটু টাইম লাগে, তাই না? একটু বোয়াল মাছে দেবো রসুন, সেটার জন্যই কাটছি। কত মাসে চলে এসছে। এখান থেকে ব্লিচিং পাউডার এনেছে কেন? আমাদের ওখান থেকে আনতে বলি না, এখানে ব্লিচিং পাউডারটা ভালো না। না, তেল আছে, গুঁড়ো আছে। আজকে শুধু মাছের ঝোল ভাতই হবে, একবেলার মতন। আর রাত্রে খাবো সেদ্ধ ভাত, সেরকমই ঠিক করেছি। বোয়াল মাছ আছে, এই দেখো বোয়াল মাছ। এই বোয়াল মাছটা ঝোল হবে আর ভাত, আর কিছু না। কত মাসে হাঁসের ডিম এনেছে, দেখি রাতে হয়তো হাঁসের ডিমের ঝোলও হতে পারে, জানি না কি হবে। এগুলো সব ঢেলে নিই, চলো চালটা ঢেলে নিই, মশলাগুলো সব ঢুকিয়ে রাখি। পেছনে মইটার জন্য কেমন লাগে না, কিচ্ছু করার নেই। আর ওটা কেটেও বাদ দেবো না, তাহলেও না ওটা মানে ভিডিওগুলো বিচ্ছিরি লাগে। এটা এখানে রাখা ছাড়া কোথাও রাখা যাবেও না, উপায়ও নেই গো। এগুলো সব ঢেলে নিই। তেলটা এখন ঢালবো না, তেলটা পরে ঢালবো। প্লাস্টিকের খুব ক্রাইসিস, প্লাস্টিক, সাদা প্লাস্টিক, কালো প্লাস্টিক সব রেখে দিই। এই চালের প্লাস্টিকগুলো বেশি একটু বড় হয়। কাজ আছে এখনও, প্রচুর কাজ আছে গো। এই রান্নাঘর পরিষ্কার করে তারপরে এগুলো সব পরিষ্কার করতে হবে, কিন্তু সেটা আগে করলেও হবে না। এগুলো সংযমের আগে করতে হবে, একটু আগে। মানে পুজোর আগের দিন সংযম করি, যার জন্য যে আগে যে করে যে গুছিয়ে রাখবো তারও উপায় নেই। সে যাই হোক, আস্তে আস্তে টুকটুক করে যতটা পারি করছি, করে সরিয়ে রাখছি সেগুলো। চালটা ঢেলে রাখলাম, এবার এগুলো তুলে রাখলাম। এখানে সব মশলাগুলো থাকে। চলো এবার রান্নাটা সেরে নিই। কর্তামশাই দিকে লন্ড্রির থেকে জামা কাপড় নিয়ে আসলো, ওই যে জামা কাপড় নিয়ে এসছে। ভাতের এবার উপরটা তুলবো, ভাতটা উপর দিয়েছি, সেই ভাতের উপরটা তুলবো। দাঁড়াও, ভাতের উপরটা তুলি। আর কালকের একটু বাসি ভাতও ছিল, জানো তো, ওই যে স্টিলের বাটিটা যে ঢাকা দেওয়া, এটা টাটকা ভাত, ওটার সঙ্গে আর মেশাইনি আজকে।
ওই ভাতটাকে এবার একটা বাটিতে তুলে সব মেজে ফেলি। অত বড় বাটি আটকে লাভ নেই, অল্প ভাত আছে। ভাত না আজকে না করলেও হতো, জানো তো। ভাত যা ছিল এটা দিয়েই আমাদের দুজনের হয়ে যেত। দেখো কী পরিমাণে ভাত, আদপেও কিন্তু সেটাই হয়েছিল। এই ভাত দিয়ে আমার আর তোমাদের দাদাভাইয়ের হয়ে গেছিলো। তাহলে বুঝতেই পারো যে আমরা কতটুকু ভাত খাই। দেখো, আর গামলার ভাত একটুও লাগেনি, জানো তো। গামলার ভাতটা পুরো ধরাই ছিল। এই বাসি ভাতটাতেই দুপুরে আমরা কর্তা গিন্নি মিলে খেয়ে নিয়েছিলাম, আর এই বাটিটা বের করে ফেলেছিলাম। এইটা দিয়ে দেখো, এই যে একটা ছোট্ট একটা কাশি, এই ভাতটুকুই আমাদের দুজনের হয়েছে। তার মানে বুঝতে পেরেছি আমাদের কোয়ান্টিটি কি। গামলার ভাতটা পুরো ধরাই ছিল। কিন্তু ওরমভাবে তো বলা যায় না, প্রতিদিনের খাওয়া তো সমান না। যদি আর একটু লাগতো, তার জন্য একটু করে রাখা। আর এবার এগুলো সব পরিষ্কার করে সব বাসন টাসনগুলো মেজে ধুয়ে রাখবো। মেয়ে এত অনলাইনে জিনিস কেনে না, ও কিছু অর্ডার দিলে সঙ্গে সঙ্গে ডেলিভারি দেয়। এই মেয়েকে আমি হোয়াটসঅ্যাপে করলাম যে অন্নপূর্ণা ঘিটা না পাওয়া যায় না আমাদের এখানের দোকানে। অন্য ঘি ভালোও লাগে না, এই সামনেই তো আমার পুজো, তাই ঠাকুর ঘরের জন্য ছোট একটা অন্নপূর্ণা ঘিয়ের অর্ডার দিতে বললাম। অনলাইনে পাওয়া যায়। ও আমাদের এই যে ঘিটা ও বাবা ওকে দিয়েই আনিয়েছে অনলাইনে। তা আজকে ও তোমাদের দাদাভাই বললো যে ওকে দিয়ে বলে দিও ঘিটা যেন পাঠিয়ে দেয়। বলতো দেখ ঘি চলেও এসছে, তোমার দাদাভাই গেল নিচে ঘি আনতে। তাই বলছে ও এই অর্ডার দিল, এই চলে আসলো। বলছি হ্যাঁ, ও তো সবসময় অনলাইনে জিনিস নেয় না, যার জন্য এই সমস্ত কাস্টমারের এটা হয়ে যাবে, চলে আসছে। তোমার হাত খাওয়া তো দাও দাও দেখি, দেখাও। এর ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর থেকে দিচ্ছে, কোনো রিটেল দোকানে দিচ্ছে না। এত সেল না, এই ঘিটা খুব ভালো করে লাগে। ওরাই প্রফিটটা খাচ্ছে। ওই ঠাকুরবাড়ি রেখে দাও, আস্তে করে নিচে করে রাখো, পরে ঠিক করে রাখবো। সঙ্গে সঙ্গে আমাদের বিয়ে চলে আসলো। এর মতো কোনো ঘি নেই। দাও এই কোন এইগুলো লাগে, এটা কি দিয়েছে? কি পুজো ভাই বুয়াকে চলো হয়ে গেছে, মাছের ঝোলটা রান্না। এগুলো সব মেজে তুলবো। এই কড়াইটাও হবে, কড়াইটা দিয়ে এগুলো সব মেজে উঠো, সব সেরে তুলি। হ্যাঁ, এই দেখো গ্যাসটা সব পোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, হয়ে গেছে। একটু চা খাবো বসিয়ে দিয়ে। দাদাভাই নিজের জামা কাপড়গুলো সব গোছাচ্ছে। ভিডিওটা আজকে তো শেষ করলো।